যাচ্ছি। কয়জন আছি আমরা? টোটাল 10 জন। আমরা হচ্ছে টোটাল টিমে হচ্ছে 10 জন। হাই গাইস, আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? রাজশাহী। হ্যাঁ, এখানে হচ্ছে সজীব ভাই আছে। সজীব ভাই দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় না। অনেক কালো। উনি সবসময় দেখা যায় না। হ্যাঁ, আপনারা একটু ইয়ে করে নিয়েন, ব্রাইট করে নিয়েন। এই হচ্ছে আমিনুল ভাই আছে। চলে আসছি টাঙ্গাইল। টাঙ্গাইল। সো এখানে হয়তো 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক নিবে, তারপরে আবার আমরা রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে। ইনশাল্লাহ দেখা হচ্ছে রাজশাহীতে। চলে আসলাম শেষমেশ রাজশাহী। কিছু বলবো? এটা পোষাইলো না, বুঝলেন? মানে কেমন না, জানি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে এত টাকা দিয়ে টিকিট কাটলাম, কিন্তু কেউ আসলে টিকিটই চেক করলো না। এখানে টিকিট চেকারই দেখলাম না, টিটি দেখলাম না। এটা হচ্ছে মজার বিষয়। আমাদের সাথে আরো কিছু মানুষ আছে, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তারা অবশ্য ভিআইপি ছিল, যারা কিনা এসি কেবিনে উঠছে। দেখা যাক, তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করি। কেউ একজন একটু আমাদের লোকজনরা একটু খুঁজে বের করার চেষ্টা করো, একটু ফোন দাও। দেখো, এই তো পাওয়া গেছে আমাদের। আপনারা কি ঢাকা থেকে আসছেন? আমরা সিঙ্গাপুর আসছি। সিঙ্গাপুরে আসছেন? আপনিও কি ঢাকা থেকে আসছেন? হ্যাঁ, উনি ঠাকুরগাঁও। উনি ঠাকুরগাঁও লোক। হ্যাঁ, হ্যাঁ। ট্রেনটা আজকে এত জোরে চালাইছে। উনি কি আপনাদের সাথে এই অভাগা ব্যক্তি? আমি বলছি যে এখন 4টার সময় বাজে, আচ্ছা। যদি আরো 2 ঘন্টা পরে সকাল হইতো এই সময় কি করতো? তাহলে 2 ঘন্টার জন্য কি আপনাকে আবার ট্রেনে উঠাই দিব? আমি শীতেও চেয়েছিলাম যে তার সাথে আজিজ ভাই চাইছিল। চলেন তাহলে, আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হচ্ছে? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও তো আমরা রেখে চলে আসছি। চার দোকানে চলো, নেক্সট ডেস্টিনেশন। চলেন আমরা আগে একটা চা ব্রেক নিই নাকি? আমরা সার্কিট হাউসের দিকে যাচ্ছি, তো এই জন্য অটো লাগবে। অটো খোঁজা ট্রাই করতেছি। রাজশাহী শহরটা মনে হচ্ছে অনেক সুন্দর, যদিও এর আগে কখনো রাজশাহী আমি আসিনি, অনেক ভিডিওতে দেখেছি। সব কিছুই অনেক গোছানো মনে হচ্ছে। এই পুরো টিমটাই হচ্ছে আমাদের। এটা ওয়েস্টেজের না? ঢাকা থেকে বিস্কুটই আনা হয়েছে চায়ের সাথে খাওয়ার জন্য। চায়ের সাথে বিস্কুট খাবো। অনেকে অবশ্য বিস্কুট আগেই নেওয়া শুরু। গরম গরম চা চলে আসছে। বাও, জুনিয়র তারা পেয়ে গেছে। সুগার, জি জি। সাথের লোকজনকে নিয়ে হাঁটছি মসজিদের উদ্দেশ্যে। রাজশাহী রেশম কারখানা শোরুম। সকাল সকাল আমরা নামাজ শেষে এখন আমাদের যেখানে যাওয়ার সেখানে যাওয়ার জন্য একটা অটো নিচ্ছি। দর কষাকষি চলছে, আশা করি হয়ে যাবে। সকাল হওয়ার পথে মসজিদটাতে নামাজ পড়লাম। মসজিদটা মনে হচ্ছে পুরনো, এটা অনেক সুন্দর। আমাদের গাড়ি একটা চলে গেল, আমরা একটা ছোট টুকটুক নিলাম, রিক্সা। যাদেরকে ফলো করবো তারাই আমাদের পিছনে রয়ে গেছে, আমরাই বরং আগে চলে আসছি। আসলে রাস্তাটা এত সুন্দর, দেখার আর লোভ সামলাতে পারবো না। যেখানে রাস্তার মাঝে বিভিন্ন রঙের সূর্যমুখী ফুল আছে। এখন আমরা আমাদের গাইডের কাছ থেকে শুনতে আমাদের চাচ্ছি হাতে কোথায় 2টা যাবো। অপশন আছে। যদি আপনি নাস্তা করতে চান তাহলে ওই যে রেল লাইনের ওখানে ছাড়া আর নাই।
রেল স্টেশন। আর এই আছে নেতৃত্বের অভাব, তো নেতৃত্ব দরকার। তোমরা কি নাস্তা খেতে চাও না চাও তার না? আগে নির্বাচন জনগণ কি বলে? নির্বাচন আমরা চাই না, আমরা নেতৃত্ব দেব, ভালো একটা নেতৃত্ব। আমরা এমন একটা পর্যায়ে আসছি, এখন ডিসিশন নিতে কষ্ট হচ্ছে। আমরা কি আগে নাস্তা খাবো না আমরা আমাদের হোটেল রুমে যাব? দেখা যাক কি দাঁড়ায়। সবাই নাস্তা খাইতে চান? সকাল সকাল রাস্তার পাশে এরকম ফুল গাছ দেখতে পাবো এটা ভাবিনি। আর সেখানে সূর্যমুখীর মতন ফুল রাজশাহী সিটির এই রাস্তাগুলিতে, এটা সত্যি অবাক করার মতো। কি সুন্দর লাগছে, সূর্য উঠছে, আকাশটা এখনো লাল, চারপাশেই হচ্ছে নানান রঙের ফুল। সূর্যমুখীর অংশটা একটু বেশি। এরই মধ্যে আমাদের ডিসিশন নেওয়া মনে হয় হয়ে গেছে। তিনটে রকেট দেখা যাচ্ছে। দাঁড়ান পর্যটন মোটেল। মোটেলটা বলছে না, মোটেলের বাইরে বলছে। কি দাঁড়া কি আর বেটা এটা কি ওটা নাকি? যে ছবি পাঠাইছে ওটা তো বেটা দেখলাম বিটিসি সুন্দর একটা জায়গা ছবি তুলে নিচ্ছি। এই যে সকাল সকাল তুমি আমাদের সাথে আসলা, ভালো লাগতেছে। আসো আসো আসো। যে কিনা ট্যুরে এসে লুক এট ম্যান দেখি, ওয়াও, সকালে যে মসজিদে নামাজ পড়াইছে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর্মি নেভির অফিসারও রেডি, সবাই মোটামুটি মানে ইমাম, এই যে মসজিদের ইমাম চলে আসছে। বরের বেস্ট এই ছিল আমাদের রুম। হ্যাঁ দাঁড়া 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 জামার বন্ধুরা বেশি জামার বন্ধু হয়েছে পোলিও রোগীর নিস। আমরা এখন রাজশাহী সদরে দেখতে আসছি। খাওয়ার এখনো সময় হয়নি। আমরা যাচ্ছি তৃপ্তি হোটেলে। এই হচ্ছে গিয়ে একটা নব থিয়েটার রাজশাহীর। তো দেখি, আমরা সকাল থেকে এখনো নাস্তা করে নাই। এখান থেকে ডিরেক্ট স্পেসে যাওয়ার সুযোগ আছে। আমরা দেখি, আমরা আস্তে আস্তে করে সব জায়গাগুলি ঘোরার চেষ্টা করব। চলে আসলাম তৃপ্তি হোটেলে। দেখা যাক আমাদের জন্য কি পাওয়া যায়। এসি লাগবে না। আমরা নামার পরে বেশ কয়েক জায়গাতে ভাইরাল জায়গাতে আমরা গেলাম, বাট আনফরচুনেটলি ওইটা আমরা কি পেলাম না।
ওই সময়টাতে কজ অফ দ্য টাইম মিসম্যানেজমেন্ট। এখন আমরা চলে আসলাম আফটার একটা লং ব্রেক এখানে ব্রেকফাস্ট করতে। উই আর গেটিং এক্সট্রা লার্জ পরোটা। আপনি তো গলে মিলাইতে হ্যাভিং লাইট ডিম ভাজা। এই যে রাজশাহীতে ঘুরতে আসছি, কোথায় গেলে সবচেয়ে ভালো হয় একটু বলেন তো? এখন আপাতত ইউনিভার্সিটি যান, ইউনিভার্সিটি আগে যাবো, তারপরে কোথায় যাওয়া যায়? ওগুলো ঘোরা শেষ করে তখন বিকাল সময় আপনি এই অন্যান্য জায়গায় আচ্ছা, তখন আপনি বিকালে ঘুরবেন। এখন তো অনেক ধন্যবাদ আপনাকে। একটা অটো নিয়ে নিলাম, চলে যাচ্ছি রাজশাহী বরেন্দ্র জাদুঘরের উদ্দেশ্যে। দেখা যাবে সমাবেশ, কালো পতাকা। Shop, lots of ads. Hey mama, I'm taking bath for the university. এই না আমাদের কত ক্লিন করতেছে, এই জন্যই তো এগুলো সবসময় ক্লিনিং। হ্যালো, আমি চাই যে এইভাবে ছবিটা উঠাইবেন, বুঝছেন? কি রে ভাই, আসলেই তো 575 কিলোমিটার। আমি গেছি তো। এখান থেকে ঢাকা থেকে তো না। আপনি ঢাকা থেকে দেন। তো বিয়েতে যে আমি বরযাত্রীতে ধরা গেছি পরে আমার বুঝতে আসলে না, খাতা মাত্র হয়ে গেছে মানে যাই করতেছি ভাই আগে ধরা গেলে কিন্তু বুঝতে ইউনিভার্সিটি কাজ করে যে একটা যে দাঁড়িয়ে লাগতেছিল ও ইউনিভার্সিটি কাজ করে আসনা আসনা কেমন আছে আমার পাওয়ারটা খাওয়া দাওয়ার পরে আমি দেখি যাবো টিকিট কাটতে সবার জন্য ট্রেনে না বাসে আমরা ফাইনালি হচ্ছে একতা থেকে আমরা বাসের টিকিট ফাইনালি কনফার্ম করলাম। আমাদের ভিতরে অনেক ধরনের মতানৈক্য ছিল, তো এন্ড অফ দ্য ডেতে আমরা এক মত হইতে পারলাম। আমরা হচ্ছে রাত 12টা 25-এ একতা ট্রাভেলসের মাধ্যমে ঢাকায় পৌঁছাবো ইনশাল্লাহ আগামীকালকে সকাল 6টা বা 6:30টার মধ্যে। থ্যাংক ইউ। চলে আসলাম বিয়ের দাওয়াতে লোটাস কমিউনিটি সেন্টার। আমাদের লোকজন এখানে অপেক্ষা করতেছে। এদিক দিয়ে যেতে হয় না, আইবার না সবাইকে আমি আলোচনা করে পরে আমি মান করে দেবো কতটুকু টাকা, ঠিক আছে? দিও না বাবা এখানে। ড্যাম শিট, এই তো এই তো চলে আসছে আমাদের বস, চলে আসছে, আর কোনো কথা হবে না। ধোকা খেয়ে গেলাম।
সবার কপালে নাকি সুখ পাওয়া যায় না। যাই হোক, আমরা সুখ পাইলাম। আমরা আমাদের সরকারি কটেজ থেকে এখন বের হয়ে আমরা আইবাদের দিকে যাচ্ছি। সাথে আমাদের সাথে মুরব্বি আছে। মুরব্বি, আম পেরেছি বেশ কিছু, সবার অগোচরে। এটা তো আপনি আমাকে জানান। এটা আসলে সবাইকে বলা হয় নাই, কারণ হচ্ছে তাইলে পুরো গাছের আম ছাপা ছাপা করে দেবে এই জেনারেশন। আমরা চিপচাপ 2-3 জন মিলে কয়েকটা আম পেরে নিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো কাজ করেছেন, সমস্যা নেই। আমরা যাওয়ার আগে আম কিছু দেখাবো, তো চলুন যাই, আমরা দেখি কি দেখতে পাই। বটগাছ এরকম ঢাকা শহরে আছে। এই যে বটগাছটা আমরা দেখতে পারি, এই বটগাছটা মিনিমাম 1000 বছর পুরনো। এই বটগাছ সাইড হন, সাইড হন। আপনারা এখন যেটা দেখছেন, এই যে বটগাছটা 2000 বছর পুরনো এই বটগাছ। একটু ছাগলটাকে দেখাই, ছাগলটা প্লিজ 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 কন্টিনিউ। ক্যামেরা বান্ধব সমস্যা। অসাধারণ একটা জায়গা, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঢুকছে, অনেকে ঢুকছে, বেড়াচ্ছে। দেখালাম তোরে। হ্যাঁ হ্যাঁ, এখানে নিজেদের অনেক ফটো সেশন চলছে, আমরা প্রকৃতিও দেখতেছি, নিজেদের ফটো সেশন চলছে এখানে। বিভিন্ন বিভিন্ন বয়সের মানুষ এখানে ছবি তুলছে। এই জায়গায় এসে চমৎকার একটা জিনিস খেলাম, পাপড়। পাপড় তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এখানে হচ্ছে ডালের পাপড়। এটা হচ্ছে মুগ ডালে করা, খুবই মজাদার। Guys, it's really too crunchy এবং it's literally solid. হ্যাঁ, আদার যে পাপড়গুলো আছে ওইটার ভিতরে হচ্ছে ফ্লাপি থাকে এবং হচ্ছে একটু মানে বাতাস টাতাস থাকে, বাট ইটস রিয়েলি টেস্টি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এরকম একটা জায়গায় বসে এরকম একটা পাপড় জাস্ট মানে আইবাদ ঘুরলাম, বসলাম, দেখলাম। আইবাদ থেকে এখন চলে যাচ্ছি আমরা টি বাদের দিকে। এখানে 2টা ফরম্যাটের বাদ আছে, সো যাচ্ছি টি বাদ, দেখা যাক ওটা দেখতে কেমন হয়। চলে আসলাম টি বাদ। এইখানে মানুষের চাপ মোটামুটি অনেক মনে হচ্ছে ওই আইবাদ থেকে। ভেতরে যাই, দেখা যাক। আমাদের আজিজ ভাই মুরব্বী, উনি এই আখের খেতে চেয়েছেন। তো আমরা না, মুরব্বী মানে বড় ভাই। তো আমরা 1 লিটার জুস নিতেছি আজিজ ভাইয়ের জন্য, সাথে যদি আমরা সবাই মিলে খেতে পারি আর কি। এই যে ভাইয়া, যার জন্য আখের রসটা নিচ্ছেন তাকে দেখেন। এই যে আমাদের আজিজ ভাই, ওনার জন্য আর কি আখের রসটা নেওয়া। আমরা তারপর আমরা একটু ভুট্টা ট্রাই করবো। আচ্ছা, ভুট্টা try করবো। আমরা আসলে রাজশাহীতে এসে ট্রাই করছি, দেখি ভালো ভালো আসলে খাবার। হ্যাঁ, ওটা কি। আপনি যে ভুট্টাটা খাচ্ছেন কেমন লাগতেছে? সুপার 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 টেস্ট। কিন্তু আপনি এই ফ্রন্ট সাইডের এই যে ওই Front side এর ওটা ভিতরের ওই- missing। ওটা মিসিং না? আপনার মতামত কি, আপনি যা খাচ্ছেন? আই ফিল গুড এনাফ, বাট যেহেতু আমরা বাংলায় বলেন না। যেহেতু আমরা তাড়াহুড়া করে নিচ্ছি, হ্যাঁ। ভালো ভালো বলা যায়। তাই না? ভুট্টা নিলাম, টেস্ট খুবই ভালো, কিন্তু খুব বেশি খাওয়াটা মনে হয় ভালো হবে না। কি রে ভাই, এটা দিচ্ছে না। কয় গ্লাস দিচ্ছ আমার ভাই? কমায় রাখো। 8 গ্লাস খাইছে তোরা সবাই? 1 গ্লাস 1 গ্লাস করে। ব্রেক নিয়ে নেই বস, চলে। ভাই মোমো কত করে ভাই? 60 টাকা প্লেট করে একটু বাতাস খেয়ে আসি। আলুটা খাই প্রচুর খাইতে হবে কিন্তু আজকে। এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে, মানে থাইল্যান্ডের স্ট্রিট ফুডের মতো। থাইল্যান্ডের মতো না? হ্যাঁ। আপনি তো থাইল্যান্ডে ভিজিট করছেন। হ্যাঁ, আমি তো প্রায় যাই।
টিকিট কাটা। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমার ভালোবাসার ময়না পাখি, ভালোবাসার ময়না পাখি, ভালোবাসার ময়না পাখি করে শুধু লালাদন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমার পাখির পুঁথি গতি বোঝা বড় নাই, পাশের বাড়ির পোলার সাথে ভাব মিলাইতে চাই, তাল মিলাইতে চাই। আমার পাখির মতি গতি বোঝা বড় তাই, পাশের বাড়ির ছেলের সাথে ভাব মিলাইতে চাই গো, ভাব মিলাইতে চাই। ক্ষণিক পরে গলায় ফাঁসি, ক্ষণিক পরে গলায় ফাঁসি, কানে হাতে আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমার ভালোবাসার ময়না পাখি, ভালোবাসার ময়না পাখি। দুধ কলা দিয়াই আমি যেই পাখিরে পুষি, তাহার বেদ বিচারের কাছে হইলাম আমি খুশি, হইলাম আমি খুশি। তাহার বেদ বিচারের কাছে হইলাম আমি খুশি, হইলাম আমি খুশি। ঘরে বাইরে কতই মেলা, ঘরে বাইরে কতই জ্বালা, ঘরে বাইরে কতই জ্বালা, মানে না শাশুড় বারো। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, আমি ভালোবাসার ময়না পাখি করে শুধু জ্বালাতন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন, 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 আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। তুমি আমার আমি তোমার এই আশা করে, ওরে তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সানে তোমার প্রীতি। ঘরের বাহিরে তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। দিনে দিনে বিনায় আমি ভাবি নিশিথি। চলেন নামেন।
পুশ দিতে হবে, পুশ। এটা কোনো ব্যাপারই না। উঠে গেলাম না। কি কয়? আমরা এসেছিলাম টিবাধে, টিবাদ থেকে এখন আমরা টিবাদ না ভাই, ইউবাদ। আসছিলাম টিবাদ, টিবাদ দেখা শেষ, এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানার দিকে। সো দেখা যাক চিড়িয়াখানা আমাদের জন্য এখন ওপেন আছে কিনা। এখন বাজে রাত হচ্ছে 8টা। যদি ওপেন থাকে তাহলে আমরা চিড়িয়াখানায় যাব, আর যদি ওপেন না থাকে তাহলে আমরা নতুন কোনো প্ল্যান করব। ভাই, ওই যে এখন ঘটনা হচ্ছে, আপনার হাসিটা তো খুব সুন্দর, সবাই বলে আপনি কিন্তু ঢাকা গিয়ে একটা ধনুষ্টঙ্করের টিকে নিন না, টিটি টিকা, ওটা কি বলে, টিটি টিকা, ওই যে আপনার হাত দিয়ে ওই যে মরিচা সহ ইয়া লাগলো না, রক্ত বেড়ে গেছে। রক্ত বেড়ে, না না, তারপর ওটা দিয়ে কিন্তু বিশাল রকম টিটনাস দিতেই হবে। আপনি কিন্তু টিটনাস কিন্তু মিস করেন না। কি বিপদে ফেলেন? এটা বিপদে না, আপনার ভালোর জন্য তো বললাম। মানে মিনিমাম ঠিক আছে? 14টা নিতে হবে নাবির করে। না না, আর না, একটা 120 টাকা। কি কুত্তায় কামড়াইছে নাকি শালার? এখন যাচ্ছি আমরা উপশহর নিউ মার্কেটের দিকে কালাই রুটি খাওয়ার জন্য। চলেন দেখা যাক কালাই রুটি কিরকম পাওয়া যায়, টেস্ট করবো আপনাদেরকে নিয়ে। কালাই খেলা হবে। হ্যাঁ এখানে বুঝে না, পোলা এগুলো বুঝে না। ভালো চাবি তো দেন, এইটুকু না পারলে রাজশাহী কেমন আসছে? দেন, দেখেন আমার। টিভি এনটিভি সব ছিল। চলে আসলাম কালাই ঘরে। কালাই রুটি দিয়ে বিফের কালা ভুনা, বট, রাজশাহীর বিখ্যাত কালাই রুটি। এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে নিলাম কালাই রুটি। কালাই রুটির সাথে হচ্ছে কালা ভুনা, হাঁসের মাংস আর হচ্ছে বট। এছাড়াও আমাদেরকে এখানে দিয়েছে অনেক ধরনের ভর্তা। সো এনজয় করি আমরা। কেমন লাগে? এখানে আমি একটু অ্যাড করতে যাচ্ছি। তো কালাই রুটিটা বেসিক্যালি হচ্ছে রাজশাহীর একটা বিখ্যাত খাবার, এটা আপনারা সবাই জানেন। এর পাশাপাশি হচ্ছে মানে অটোমেটিক চয়েস হচ্ছে আপনার বেগুন ভর্তা আর হচ্ছে আপনার আমের ভর্তা না, ধনিয়া পাতা ভর্তা। বড়াইয়ের ভর্তা। হ্যাঁ, তো এর পাশাপাশি হচ্ছে ফিউশন হিসেবে বট, হাঁসের মাংস অ্যান্ড গরুর কালা ভুনা। সো আমরা খাচ্ছি। আচ্ছা, আজকে এই ফার্স্ট কালাই রুটি কে ট্রাই করতেছেন? আপনি সেকেন্ডবার। আমিনুল ভাই সেকেন্ড। সজীব ভাই আমি প্রথমবার। আপনি প্রথমবার। সো হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? ডেসক্রাইব। অন্যরকম, এটা মানে হঠাৎ করে বললে কেউ বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ এটা ট্রাই করবে। এটা অনেকটা ওই রুটির মতন দেখতে হলেও রুটির মতন না, কিছুটা ক্রাঞ্চি, আবার শক্ত শক্ত বলা চলে। সো এটা আপনাকে খেতে হবে, খেলে পর আপনি বুঝতে পারবেন এটা আসলে টেস্টটা কী। তবে এটা যখন আপনি খাবেন এই ধরনের বিভিন্ন ধরনের ওই মাংসের সাথে, বটের সাথে, তখন এটার টেস্টটা আসলে অসাধারণ। কালাইটা অ্যাকচুয়ালি আমি ঢাকায় ট্রাই করছি। এই ঢাকার কালাইটা আর এই যে রাজশাহীর কালাইটা এক না, এটা একটু ডিফারেন্ট। ঢাকারটা করে, বাট এইটা বেস্ট না, এই রাজশাহীরটা বেস্ট। থ্যাংক ইউ। আসলে যে ফুডের যেখানে উৎপত্তিস্থল সেখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। ঢাকার ইটকাট পাথরের মধ্যে বসে খাওয়া আর এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে খাওয়ার পার্থক্যটা আকাশ পাতাল ডিফারেন্ট। আরেকটা নেই, আমরা এই রুটি তো সবাই মিলে খাচ্ছি, আমরা এখানে 8 জন আছি। এটার নাম হচ্ছে কালাই রুটি।
আমি জাস্ট প্রশ্নটা করতে চাই, এই কালাই রুটির কালাই শব্দটা কি, এটা কি সবাই জানি আমরা? মাসকালাই। মাসকলাই ডাল থেকে, এক্স্যাক্টলি মাসকালার ডাল থেকে যে আটা তৈরি হয় ওই আটা দিয়ে বানানো হচ্ছে গিয়ে এটা, তাই রুটি বানায় কালাই সেম ভাবে এভাবেই তৈরি হয়। তাহলে কি মাসকালের সাথে কোনো আটা ইউজ করেন না? আমরা এটা তাহলে চাউলের আটা ইউজ করি। চাউলের আটা ইউজ করে, আটা তো একটা লাগে। যাতে দিলে এটা একটু সাদা কালার হবে এবং খেতে একটু টেস্টি হবে, মিষ্টি হবে, মচমচে পাপড়ে হবে। আমাদের রুটি খাওয়া শেষ। এবার হচ্ছে আমরা ট্রাই করব সরের ক্ষীর, অনেকে এটাকে খিসা বলে। এই হলো গিয়ে খিসা, ছোট ছোট প্যাকেই আসে। টেস্ট এই চামিচ দাও তো ছোট ভাই, একটা চামিচ। পিওর সর, আর কিছুই না, খুবই মজা। গরম গরম ফুলা ফুলা মচমচে রুটি বসছে। ফাটাফাটি, এই সেই স্বাদ, সেই স্বাদ। এই যে ডাইরেক্ট দুর্দান্ত একটা খাওয়া দাওয়া হলো রাতের। এখন চলে আসলাম চা খাওয়ার জন্য। আমরা ডিনার করবো না? ডিনার তো শেষ করলাম, এখন আমরা চা খাওয়ার জন্য, ওটা ডিনার ছিল। চা খাওয়ার জন্য আমাদের যে অটো ড্রাইভার উনি আমাদেরকে সাজেস্ট করলো অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইটা হচ্ছে গিয়ে ভদ্রমোড়, রাজশাহী, কাচিডেনের পাশে। তো এখানে নাকি সিরিয়াল নিয়ে তারপর চা নিতে হয়। আমাদের ড্রাইভার বললো উনি আমাদের সিরিয়াল নেওয়ার জন্য হেল্প করবে, উনি যাচ্ছে, দেখা যাক। ভাইয়ের জন্য আমরা খুব দ্রুত চা পেয়ে গেলাম। অবশ্যই আমরা সারা দিনের জন্য যেটা ওয়েট করছিলাম সেটা পেয়ে সারাদিন গেলাম। ধরে চায়ের জন্য ওয়েট করতেছিলাম। এই চা খাইতে খাওয়ার জন্য আবার ওয়াশরুমে গেলাম। আরে ভাই করা অস্থির। মিষ্টিটা বেশি দিয়ে ভাই, ভাই মিষ্টিটা কম দিতে একটু। আগে বললে তো। অসাধারণ। চাটা কেমন লাগলো? অসাধারণ। একটু মিষ্টিটা কম হলে ভালো হতো, বুড়া মানুষ তো। কোনো কমেন্ট হবে না, অসাধারণ। চা কত করে? চা না ভাই তুমি এটা একটু 25 লিকার টাকা বানাই দিবে, এটা 25 লিকার টাকা বানাই পার দিবে। কাপ চা, এটা আমার চিনি অসাধারণ। আমার নাম হচ্ছে শ্যামল, নাম্বার হচ্ছে 01859280046। একতা বাসে করে আসলাম রাজশাহী থেকে। মাঝরাত্রে বিরতি দিল রয়্যাল রূপালী। সো এখান থেকে তারপরে হচ্ছে আবার আমরা যাত্রা শুরু করব। এইখানে কাকার দোকান থেকে 2টা গামছা নিলাম। এই গামছাগুলো হচ্ছে প্রসেস করা, যেটা কাকা বললো, তাই না কাকা? প্রসেস করা গামছা না? হ্যাঁ, সিরাজগঞ্জের গামছা তো একেবারে নাম করা। এই 2টা গামছা, লুঙ্গি সব, এই 2টা গামছা দেন দেখিনি। কাকার দোকানে তো মেলা জিনিস আছে।